ফরিদপুরকে রীতিমতো নিজের পৈতৃক সম্পত্তি বানিয়েছিলেন সাবেক এমপি ও মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। সম্পর্কে ফ্যাসিস্ট হাসিনার বেআই, যে কারণে ক্ষমতার দাপটটা ছিল তুলনামূলক বেশি। জেলার প্রশাসন থেকে রাজনীতি ও সন্ত্রাস সবই চলত তার ইশারায়। সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বানাতেন তার ইচ্ছে মতো। তার কথার বরখেলাপ করার সাহস ছিল না কারোরই। জানা গেছে, ফ্যাসিস্ট সরকার পতনের পর সুইজারল্যান্ডে পালিয়েছেন তিনি। ফরিদপুর থেকে সুজাউজ্জামান জুয়েলের প্রতিবেদন। ফরিদপুর ৩ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন ২০০৮ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত ৩ মেয়াদে আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য হন। এর মধ্যে ২০১৪ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি, আর ২০১৮ সালে রাতের ভোটেও এমপি হন। আর ফ্যাসিস্ট হাসিনার প্রশ্রয়ে প্রথমে শ্রমমন্ত্রী, পরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং সবশেষ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছিলেন এই দুর্নীতিবাজ। এক যুগের প্রভাব প্রতিপত্তি আর ক্ষমতা দেখিয়ে গড়ে তুলেছিলেন অঢেল সম্পত্তি। দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার সম্পদ গড়েছিলেন তিনি। এছাড়া বিভিন্ন মানুষের জায়গা জমি দখলের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। সাবেক এই মন্ত্রী এবং তার ছোট ভাই খন্দকার মোহতেসাম হোসেন বাবরের কথার বাইরে গেলেই নেমে আসত কুখ্যাত হেলমেট ও হাতুড়ি বাহিনীর নির্যাতন। ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের অনুসারীরাও দুর্নীতি আর লুটপাটের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা পাচারে জড়িত। বহুল আলোচিত ২,০০০ কোটি টাকার মানি লন্ডারিংয়ের মামলায় তাদের অনেকেই এখনো জেলে। তৎকালীন প্রাইম মিনিস্টারে দিয়েছিলেন, এই জন্যই তার বিরুদ্ধে তখন কেউ মুখ খোলার সাহস পায় নাই। এখন যদিও মানুষ মুখ খুলতেছে, কিন্তু তাকে পাবে কোথায়? সে তো আমার জানা মতে সে বিদেশে পাড়ি জমিয়েছে। বক্সাবাজি করার কারণেই যে সবকিছু নিয়ন্ত্রণ করার একক ক্ষমতা উনি হাতে নিয়েছিলেন, সেই লক্ষ্যেই আসলে এই টেন্ডারবাজিগুলো পরিচালিত হয়েছিল। দুর্নীতি তো মহাদুর্নীতি। দুর্নীতি ২-১ টাকা হয় এরকম কোনো কথা না। ২,০০০ কোটি টাকা সে বাংলাদেশ থেকে পাচার এসে সেই মামলাগুলো আছে। তার ভাই মাস্টার মাইন্ড খন্দকার মোহতেসাম হোসেন বাবর, সে অঘোষিত একজন মন্ত্রী ছিল ফরিদপুর শহরে। এই বিপুল অর্থ বৈভব আর প্রতিপত্তির মাঝে দুর্নীতি আর দখলবাজির কেলেঙ্কারিতে ব্যাপকভাবে সমালোচিত হন ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। তবে এত কিছুর পরেও তিনি ধরাছোঁয়ার বাইরে। তাকে দ্রুত আইনের আওতায় আনার দাবি। আওয়ামী লীগের সময় আমাদের হিন্দুদের মধ্যে প্রভাবশালী যারা ছিল, হ্যাঁ, আবার মানে সাধারণ মানুষ, হিন্দু প্রতাপশালী দিয়ে নির্যাতিত হয়েছে। বিগত স্বৈরাচার সরকারের আমলে ফরিদপুরে যারা শত শত কোটি টাকার সাথে লুটপাটের সাথে জড়িত, তাদের প্রত্যেককেই আইনের আওতায় এনে তাদের সকল সম্পত্তি সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করার জন্য যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য আমরা বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রশাসনকে আমরা দাবি জানাব। মোশাররফ সাহেব মূলত একটা আব্রাহা এতটা দাম্ভিক একটা আব্রাহার রাজত্ব আমরা এই বসবাস করেছি যে আমি আমার ভাষা দিয়ে বর্ণনা করতে পারবো না। এত বড় জালেম জুলুমবাজ লোক আমার মনে হয় বাংলাদেশের স্বাধীনতার পরে এত বড় জালেম এবং জুলুমবাজ একজন রাজনীতিবিদ এই ফরিদপুরে কখনো আসে নাই। ফরিদপুরবাসীর দুর্নীতি অনিয়মের বিষয়ে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে খন্দকার মোশাররফ হোসেনকে পাওয়া যায়নি। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই তিনি গা ঢাকা দিয়েছেন। এসএ টিভি নিউজ ডেস্ক।